Bye. Hello, everyone. Today, we are going to discuss Semester 5, Artificial Intelligence and Data Science Engineering. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Let's start today's episode. ভাবুন তো একবার, আপনার ফোন শুধু আপনার মুখ দেখেই খুলে যায়, অথচ আপনার বন্ধুর মুখ দেখে খোলে না। কি করে হয় এটা? ফেস রেকগনিশনের মতো প্রযুক্তির পেছনের মূল আইডিয়াগুলো বোঝার জন্য চলুন এই খুব সাধারণ প্রশ্নটা দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। আজকের এই সফরে আমরা প্রথমে দেখব মেশিন ঠিক কিভাবে প্যাটার্ন দেখে, তারপর বুঝব ডেটার মধ্যে ফিচার খুব বেশি হয়ে গেলে কি সমস্যা হয়, যাকে বলে ফিচারের অভিশাপ। এরপর আমরা ডেটাকে সহজ করার দুটো দারুণ উপায় পিসিএ আর এফডিএ নিয়ে কথা বলবো। ডেটা সহজ হওয়ার পর সেটাকে ক্লাসিফাই করার জন্য কেএনএন আর পার্সন উইন্ডো মেথড দেখব। আর সবশেষে পুরো জিনিসটা একসাথে করে দেখব কিভাবে পিক্সেল থেকে একটা মানুষকে চেনা যায়, আর এই সব কিছু জানাটা আমাদের জন্য ঠিক কতটা জরুরি। তো আমাদের প্রথম স্টপ, অনেকগুলো ফিচারের অভিশাপ। নামটা শুনেই বোঝা যাচ্ছে এখানে একটা সমস্যা আছে, আর সমস্যাটা হলো ডেটা যত বেশি, কাজটা সবসময় তত সহজ হয় না। চলুন দেখি কেন। শুধু ভাবুন, একটা ছোট্ট 100x100 পিক্সেলের ছবি, মানে 10,000টা ফিচার বা ডাইমেনশন, কারণ প্রত্যেকটা পিক্সেলের ব্রাইটনেসই একটা করে ফিচার। একটা মেশিনের কাছে এটা অনেকটা অনন্ত মহাকাশে একা একটা ঘুরে বেড়ানোর মতো। 10,000টা ডাইমেনশনের মধ্যে একটা কাজের প্যাটার্ন খুঁজে পাওয়াটা এক কথায় প্রায় অসম্ভব। এই সমস্যাটাকেই বলে কার্স অফ ডাইমেনশনালিটি। ব্যাপারটা কি? ধরুন একটা সরল রেখায় কয়েকটা পয়েন্ট আছে, তারা বেশ কাছাকাছি। এবার একটা স্কোয়ারের মধ্যে রাখলে তারা একটু ছড়িয়ে গেল, একটা কিউবের মধ্যে রাখলে আরও দূরে চলে গেল। এবার ভাবুন তো 10,000টা ডাইমেনশনে কি হবে? পয়েন্টগুলো একে অপরের থেকে এতটাই দূরে আর বিচ্ছিন্ন হয়ে যাবে যে তাদের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে বের করাই মুশকিল হয়ে পড়বে। আর এখানেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে। ব্যাপারটা এতটাই অদ্ভুত যে বিশ্বাস করা কঠিন। হাই ডাইমেনশনাল স্পেসে কোনো কিছুর প্রায় কিছুই মাঝে থাকে না, সবকিছুই থাকে একদম কিনারায়, সারফেসে। এর ফলে কাছাকাছি বা নিয়ারবাই পয়েন্ট খুঁজে বের করাটা সাংঘাতিক কঠিন হয়ে যায়। তাহলে এই যে এতগুলো ফিচার থাকার অভিশাপ, এর থেকে মুক্তির উপায় কি? আর এখানেই আসছে আমাদের দ্বিতীয় ধাপ, ডেটাকে সহজ করে তোলা। এর জন্য আমরা দুটো খুব শক্তিশালী টেকনিক নিয়ে কথা বলবো, পিসিএ আর এফডিএ। এদের কাজ হলো হাজার হাজার ফিচারের ভিড় থেকে সবচেয়ে দরকারি ফিচারগুলোকে খুঁজে বের করা। দেখুন, পিসিএ আর এফডিএর মধ্যে মূল পার্থক্যটা খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বোঝা যায়। পিসিএর কাজটা হলো ধরুন একটা গ্রুপ ফটো তোলার মতো, কোন অ্যাঙ্গেল থেকে ছবিটা তুললে সবাই সব থেকে স্পষ্টভাবে আসবে সেইটা খুঁজে বের করা। এখানে কে কার পাশে দাঁড়িয়েছে সেটা জরুরি নয়, তাই এটা আনসুপারভাইজড। আর এফডিএ, ওটা হলো যমজ ভাই বোনদের মধ্যে পার্থক্য খোঁজার মতো, কোন অ্যাঙ্গেলটা ওদেরকে আলাদা করে চিনতে সবচেয়ে বেশি সাহায্য করবে। এখানে যেহেতু আমরা আগে থেকেই জানি কারা আলাদা গ্রুপে, তাই এটা সুপারভাইজড। সোজা কথায় পিসিএ ডেটার একটা সামারি বা সারসংক্ষেপ তৈরি করে, মানে 10,000টা ফিচারকে হয়তো 100-150টা ফিচারে নামিয়ে আনে, কিন্তু এমনভাবে যাতে ডেটার আসল চরিত্রটা হারিয়ে না যায়। মনে রাখার জন্য পিসিএকে বলা যেতে পারে পিকচার কম্প্রেশন অ্যাঙ্গেল। তাহলে যদি আনসুপারভাইজড পদ্ধতিতে ডেটার ভেরিয়েশন সবচেয়ে বেশি ক্যাপচার করতে হয়, কোন টেকনিক ব্যবহার করা উচিত? অন্যদিকে এফডিএর একমাত্র লক্ষ্য হল ডেটার ক্লাসগুলোকে সবচেয়ে ভালোভাবে আলাদা করা। ও চেষ্টা করে ক্লাসগুলোর মধ্যে দূরত্ব যতটা সম্ভব বাড়িয়ে দিতে, আর প্রত্যেকটা ক্লাসের নিজেদের মধ্যে ডেটাগুলোকে আরও কাছাকাছি নিয়ে আসতে। এর জন্য একটা সহজ মনে রাখার উপায় হল এফডিএ হল ফেস ডিস্টিংশন অ্যাঙ্গেল। তাহলে বলুন তো, যদি লেবেল করা ক্লাসগুলোকে সবচেয়ে ভালোভাবে আলাদা করাই লক্ষ্য হয়, কোন সুপারভাইজড মেথডটা কাজে লাগবে? বেশ, ডেটাকে তো আমরা 10,000 ডাইমেনশন থেকে কমিয়ে আনলাম, কিন্তু এখন মেশিন একটা নতুন ডেটা পয়েন্ট, মানে ধরুন একটা নতুন মুখের ছবিকে চিনবে কি করে? এর জন্য দুটো ক্লাসিক পদ্ধতি দেখা যাক। প্রথমটা হলো কে নিয়ারেস্ট নেবার বা কেএনএন। এর আইডিয়াটা দারুণ সহজ। ধরুন আপনার কলেজের পাড়ায় একজন নতুন কেউ এসেছে, তাকে চিনবেন কি করে? তার সবচেয়ে কাছের 3-4 জন বন্ধুকে দেখুন। যদি তারা সবাই আর্টিস্ট হয়, তাহলে বেশ ভালো সম্ভাবনা আছে যে নতুন মানুষটিও একজন আর্টিস্ট। কেএনএন ঠিক এইভাবেই কাজ করে।
একটা নতুন ডেটা এলে ও তার সবচেয়ে কাছের কে সংখ্যক প্রতিবেশীকে দেখে, আর তাদের মধ্যে যে ক্লাসের সংখ্যা সবচেয়ে বেশি নতুন ডেটাটাকে সেই ক্লাসের বলে ধরে নেয়। মনে রাখার জন্য KNN মানে কে নো নিয়ারেস্ট নেইবার্স। তাহলে যদি সবচেয়ে কাছের বন্ধুদের সংখ্যাগরিষ্ঠতার ভোটে একটা পয়েন্টকে ক্লাসিফাই করতে হয়, কোন অ্যালগরিদম ব্যবহার করা হবে? আরেকটা ইন্টারেস্টিং পদ্ধতি হলো পার্সন উইন্ডো। এটা প্রতিবেশীদের ওপর নির্ভর না করে ডেটার ঘনত্ব বা ডেনসিটি মাপে। ভাবুন, ক্লাসের প্রত্যেকটা ছাত্রের উপর একটা করে ছোট কম্বল ফেলে দেওয়া হলো। যেখানে কম্বলগুলো সবচেয়ে বেশি জমা হবে, বোঝা যাবে ক্লাসের সেই জায়গাগুলোতেই ভিড় বেশি। ঠিক সেভাবেই মেশিন একটা নতুন ডেটা পয়েন্টের চারপাশে দেখে যে কোন ক্লাসের ঘনত্ব বেশি। যে ক্লাসের ঘনত্ব বেশি, পয়েন্টটা সেই ক্লাসের হয়ে যায়। তাহলে চারপাশের ডেটা পয়েন্টের ঘনত্বের ওপর ভিত্তি করে ক্লাসিফাই করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে? দারুণ! আমরা অনেকগুলো কনসেপ্ট শিখে ফেলেছি। এবার চলুন আমাদের ফেস রেকগনিশনের উদাহরণে ফিরে গিয়ে এই সব টুকরোগুলোকে একসাথে জোড়া যাক। দেখি পুরো ব্যাপারটা কিভাবে কাজ করে। তাহলে দেখুন পুরো প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করে। প্রথমে একটা মুখের ছবি, যেটা আসলে 10,000-এরও বেশি ডাইমেনশনের একটা ভেক্টর, সেটাকে PCA বা FDA দিয়ে খুব কম ডাইমেনশনের একটা ফেস স্পেসে নিয়ে আসা হয়। এই স্পেসটা মুখের আসল বৈশিষ্ট্যগুলোকে ধরে রাখে। এরপর যখন একটা নতুন মুখের ছবি আসে, সেটাকেও ওই একই ফেস স্পেসে ফেলা হয়। শেষে KNN অ্যালগরিদম দেখে যে এই নতুন মুখটা ওই স্পেসে কার কার সবচেয়ে কাছে আছে, আর সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয় যে এটা আসলে কার মুখ। মেশিনটা কিন্তু পিক্সেল টু পিক্সেল মেলাচ্ছে না, ও একটা অনেক সহজ অর্থপূর্ণ স্পেসে কাজ করছে। এখন প্রশ্ন হলো, এই যে এত পুরনো সব অ্যালগরিদম, আজকের দিনে একজন ছাত্রের জন্য এগুলো জানাটা এত জরুরি কেন? কারণ এই আইডিয়াগুলো শুধু ইতিহাস নয়, এগুলোই হলো আজকের দিনের মডার্ন মেশিন লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একদম গোড়ার কথা, তার ভিত্তি। পরের বার যখন কোনো রেকমেন্ডেশন ইঞ্জিন ব্যবহার করবেন বা কোনো সেলফ ড্রাইভিং গাড়িকে রাস্তা দিয়ে যেতে দেখবেন, মনে রাখবেন এর সব কিছুর পেছনেই এই জটিলতা কমানো আর প্যাটার্ন চেনার আইডিয়াগুলোই কাজ করছে। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? এই যে PCA, FDA, KNN, এগুলো শুধু কিছু পুরনো অ্যালগরিদম নয়, এগুলো হলো AI আর ডেটা সায়েন্সের ABC। ডিপ নিউরাল নেটওয়ার্কের মতো আজকের দিনের কঠিন মডেলগুলো বুঝতে হলে এই বেসিক ইনটিউশনটাই দরকার হয়। এই কনসেপ্টগুলো দখল থাকা মানে শুধু AI টুল ব্যবহার করা নয়, বরং ভবিষ্যতের ইন্টেলিজেন্স সিস্টেম তৈরি করার ক্ষমতা অর্জন করা। এটা একটা এমন স্কিল যা টেকনোলজিতে আপনার সারা ক্যারিয়ার জুড়ে মূল্যবান হয়ে থাকবে। আমরা শিখলাম মেশিন কিভাবে আমাদের তৈরি করা প্যাটার্ন চেনে, কিন্তু ভাবার বিষয় হলো AI নিজে থেকে এমনকি নতুন প্যাটার্ন আবিষ্কার করতে পারে যা হয়তো আমরা খালি চোখে কোনোদিন দেখতেই পাইনি। এই প্রশ্নটা আপনাদের ভাবার জন্য রইল। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।